আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। বেতার অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্টের মতো ভুয়ো বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দেশভাগের সময়কার অভিজ্ঞতার কথা তৎকালীন নিপীড়িত মানুষদের থেকে সংগ্রহ করার এক উদ্যোগের কথা জানান তিনি। হেমন্ত সোরেনের নেতৃত্বে নবগঠিত ঝাড়খণ্ড সরকারের মন্ত্রীরা 28 নভেম্বর শপথ গ্রহণ করবেন। মহারাষ্ট্রেও নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপীয় অর্থনৈতিক করিডোর দুই মহাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আসছে বিস্তারিত খবরে। সংসদের শীতকালীন অধিবেশন আজ শুরু হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংবিধানিক পরিষদের বিতর্ক ও আলোচনা থেকে অনুপ্রেরণা নিয়ে সদস্যদের সভায় যোগদানের আহ্বান জানিয়েছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে শ্রী বিড়লা আশা করেন যে সাংসদরা ইতিবাচক এবং গঠনমূলক বিতর্কের ঐতিহ্য বজায় রাখবেন। সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান তিনি। हम इसी तरीके से उच्च कोटि की परंपराएं स्थापित करें, जहाँ चर्चा और संवाद हो, जहाँ सहमति असहमति भी हो, विचारों की अभिव्यक्ति भी हो, लेकिन हमारा आचरण संसदीय मर्यादाओं के अनुरूप, हमारा आचरण संसदीय डिबेट चर्चाओं के आचरण की तरह हो। শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার 75তম বর্ষ উদযাপন করতে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে সাংবিধানিক দিবস পালিত হবে। সরকারের তরফে গতকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়। দুই সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহায়তা চাওয়া হয়েছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আগামীকাল 26 নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নতুন দিল্লিতে এক পদযাত্রার নেতৃত্ব দেবেন। এবারের সংবিধান দিবসের মূল ভাবনা মেরা সংবিধান মেরা স্বাভিমান। 1949 সালের এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়। যুব সম্প্রদায়ের মধ্যে সাংবিধানিক মূল্যবোধকে জাগ্রত করতে, গণতান্ত্রিক রীতিনীতি এবং এর প্রস্তাবনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করবেন। বিভিন্ন সংগঠনের 10,000-এর বেশি যুবক যুবতীর অংশ নেওয়ার কথা আছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মহারাষ্ট্রের নাগপুরের অজানি রেলওয়ে গ্রাউন্ডে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন। কোভিড-19 মহামারীর কারণে গত 5 বছর ধরে এই সংগঠনের জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারেনি। এবছর 26 নভেম্বর সংবিধান দিবসের পটভূমিতে নাগপুরে জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30,000 সমিতির সদস্য এই দুদিনের সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ICA আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক সমবায় জোটের 130 বছরের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো ভারতে এই সম্মেলন এবং সাধারণ পরিষদের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025-এর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিংটোপকে এবং ফিজির উপপ্রধানমন্ত্রী মানোয়া কামিকামিকাও সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, উন্নত ভারত গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আকাশবাণীতে সম্প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 116তম পর্বে গতকাল তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স আয়োজনের কথা জানান। মন কি বাতের আগের পর্বের মতো এই পর্বেও প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্টের মতো ভুয়ো বিষয়ে সকলকে সতর্ক করেন। এ ধরনের কোনো গ্রেপ্তারের নিয়ম নেই। যুব সম্প্রদায় এই বিষয়ে সকলকে সতর্ক করতে উদ্যোগী হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। डिजिटल अरेस्ट के खतरे से सबसे ज्यादा शिकार बुजुर्ग ही बनते हैं। ऐसे में हमारा दायित्व है कि हम उन्हें जागरूक बनाएं और साइबर फ्रॉड से बचने में मदद करें। हमें बार बार लोगों को समझाना होगा कि डिजिटल अरेस्ट नाम का सरकार में कोई भी प्रावधान नहीं है। ये सरासर झूठ, लोगों को फंसाने का एक षड्यंत्र है। ভারতীয় সংস্কৃতিকে সংরক্ষণ এবং তার প্রসার ঘটানোর জন্য দেশের বাইরে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ওমান এবং গায়ানায় এ ধরনের উদাহরণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবারের মতো স্লোভাক ভাষায় উপনিষদকে অনুবাদ করা হয়েছে। দেশভাগের ফলে উদ্ভূত পরিস্থিতির সাক্ষী এমন মানুষ বর্তমানে দেশে খুব কমই আছেন। ইতিহাস নিয়ে চর্চা করেন এ ধরনের ব্যক্তিত্বরা দেশভাগের সময়কালের অভিজ্ঞতার কথা তৎকালীন নিপীড়িত মানুষদের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, एक ओरल हिस्ट्री प्रोजेक्ट भारत में भी हो रहा है। इस प्रोजेक्ट के तहत
इतिहास प्रेमी देश के विभाजन के कालखंड में पीड़ितों के अनुभवों का संग्रह कर रहे हैं। अब देश में ऐसे लोगों की संख्या कम ही बची है जिन्होंने विभाजन की विभीषिका को देखा है। ऐसे में यह प्रयास और ज्यादा महत्वपूर्ण हो गया है। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা পর্ব 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান গতকাল শেষ হয়। লিঙ্গভিত্তিক হিংসা নির্মূলের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে আপ কোই বাহানা নেহি শীর্ষক একটি জাতীয় প্রচারাভিযানের সূচনা করবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের যৌথ উদ্যোগে এই প্রচারাভিযানের পরিকল্পনা করা হয়েছে। সমস্ত স্তরে স্বচ্ছতার লক্ষ্যে লিঙ্গভিত্তিক হিংসা দূরীকরণে শপথ গ্রহণের জন্য একটি চলচ্চিত্র আজ প্রকাশ করা হবে। ন্যায় চেতনা 3.0 প্রচারাভিযানের অঙ্গ হিসেবে দেশের বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রচারাভিযান সহায়ক হবে বলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে তৃতীয় নেই চেতনা পহল বদলাও কি শীর্ষক এক অভিযানের সূচনা করবেন। লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে তৃণমূল স্তরের এই জাতীয় অভিযান 23 ডিসেম্বর পর্যন্ত চলবে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত দীনদয়াল অন্তোদয় যোজনা এবং জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এক মাসের এই অভিযানের স্লোগান এক সাথ এক আওয়াজ হিংসা কি খিলাফ। সারা দেশের স্বয়ংসম্পূর্ণ গোষ্ঠীগুলির মাধ্যমে এই অভিযান পরিচালিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এই দাবি জানানোর আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর গত সন্ধ্যায় সাংবাদিকদের সোরেন জানান, তাঁদের জোটের দাবি সম্বলিত একটি চিঠি শ্রী গাংওয়ারকে দেওয়ার পর রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। 28 নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপি সমন্বিত মহাজুটি জোটের বিপুল জয়ের পর সরকার গঠনের উদ্যোগ জোরালো হচ্ছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ারের বাসভবনে দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির রাজ্য শাখার প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলেও মুম্বাইয়ে দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। শিবসেনা বিধায়ক দলও গত সন্ধ্যায় বৈঠক করে। বর্তমান বিধানসভার মেয়াদ 26 নভেম্বর শেষ হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইটালিকে ইউরোপের প্রধান অংশীদার এবং ভূমধ্যসাগরের প্রভাবশালী ক্ষমতা হিসেবে বিবেচনা করে। রোমে ভারতীয় দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করে শ্রী জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে বিভিন্ন স্তরে নিবিড় যোগাযোগ রয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার ক্ষেত্রে দুটি দেশের দৃষ্টিভঙ্গিতে যেমন মিল রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নেও নতুন উৎসাহের সঞ্চার হচ্ছে। প্রস্তাবিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের ক্ষেত্রে এই করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইটালিতে থাকার সময় ডক্টর জয়শঙ্কর G7 বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। ভারত এই বৈঠকে আমন্ত্রিত দেশ। নেপালের গন্ডকি প্রদেশের কাস্কি জেলা আদালত পুলিশকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানেকে আরও 15 দিন তাদের হেফাজতে রাখার অনুমতি দিয়েছে। সমবায় জালিয়াতি এবং সংগঠিত অপরাধ সংক্রান্ত একটি মামলায় লামিছানে কাস্কি পুলিশকে গ্রেফতার করে। এর আগে 10 নভেম্বর কাস্কি জেলা আদালত তাকে 13 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায়। গত 24 অক্টোবর রূপান্দেহী জেলা আদালত একটি সংগঠিত অপরাধের মামলা তদন্তের জন্য লামিছানেকে গ্রেপ্তারের অনুমতি দেয়। এরপর 18 নভেম্বর কাঠমান্ডু জেলা আদালতও তদন্তের জন্য লামিছানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর এবার গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ভারত বালা জানান, তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং 90-এর প্রজন্মের কাছে বন্দে মাতরম গানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তাঁরই অনুরোধে তিনি A.R. রহমানের জনপ্রিয় অ্যালবাম বন্দে মাতরম তৈরি করেন। গোয়ায় 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI-তে সিনেমাটিক গল্প বলার প্রেক্ষাপটে সংস্কৃতি শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন তিনি। অন্যান্যদের মধ্যে ছিলেন স্বনামধন্য লেখক ডক্টর সচিদানন্দ যোশী এবং আমিষ ত্রিপাঠী। দ্য শিপ ট্রিলজি এবং রামচন্দ্র সিরিজের জনপ্রিয় লেখক আমিষ ত্রিপাঠী বলেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সমাজের বাস্তবতাকে তুলে ধরছে।
শেষে বিশেষ খবর আরও একবার। সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। খবর শেষ হলো।